হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বনিস ব্লগ। একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আবার চলে আসলাম। আজকে হচ্ছে দাঁড়াও আমি দেখাচ্ছি, তুমি ছাড়ো। আজকে কি বার? শনিবার। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30টার মতো, যদিও এই ঘড়িটা ফাস্ট আছে। তো এখন বাজে হচ্ছে মোটামুটি 10টা মতো। তো মাম্মাম অলরেডি রেডি হয়ে গেছে। আমরা যাব অনেকদিন পর, দেশের বাড়ি যাওয়ার কথা আছে। তো বর্ধমানে আমি অলরেডি বর্ধমান নিয়ে অনেক ব্লগ রয়েছে, আগের বছরের অনেক ব্লগ রয়েছে। তো এই বছরের এই ব্লগটা স্টার্ট হবে। তো চলো রেডি হয়ে নি, আমি রেডি হয়ে আবার ফিরে আসছি। হ্যালো, আবার চলে এসেছি, রেডি বেরোচ্ছি সবে। এই যে আর একজন একদম রেডি। হ্যাঁ রেডি। তো সবাই রেডি। এখন ওলা বুক করেছি, ওলা করে ফার্স্টে যাব, হাওড়া থেকে ট্রেন ধরার ব্যাপার আছে। তো চলো আবার স্টেশনে গিয়ে। এখানে আমরা ওলা গাড়ি পেয়ে গেছি, ওলা ধরে আমরা স্টেশনে যাব। তো সেই জন্য গাড়ি ধরতে যদিও একটু লেট হয়ে গেছিলো। গিয়ে আর এক হয়েছে সমস্যা, যে ট্রেন বুক করেছিলাম সেই ট্রেন পুরো মিস করেছি। ওটা হুল এক্সপ্রেস ছিল। আর ফাইনালি ওখানে গিয়ে আবার আমাদের টিকিট কাটতে হলো অনলাইনে। শতাব্দী এক্সপ্রেস পেয়ে গেছি, শতাব্দীতে যাচ্ছি। মানে হাওড়া টু এনজেপি যে শতাব্দী এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে করে যাচ্ছি। এটা ভায়া বর্ধমান হয়ে যায়, বর্ধমানে দাঁড়াবে, সেটাই যাব। কারণ মাম্মামের সাথে যাওয়া মানে হচ্ছে ওই 2-3 ঘন্টা লোকাল ট্রেনে বা বাসে জার্নি কোনোভাবেই পসিবল না। কারণ ও একদমই বুঝতে চাইবে না। এই 1 ঘন্টা ট্রেনে এসছে, তাই সেখানেই তো হাঁফিয়ে গেছে, পুরো অতিষ্ঠ হয়ে গেছে। তো সেই জন্য ওর জন্য আমাকে আলাদা করে এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে হয়। ইভেন বর্ধমান থেকে যে আমি বাড়ি যাব, সেই বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমাকে গাড়ি বুক করতে হয়। তো বাসে টাসে একদমই চড়তে পারে না, ভীষণভাবে ভমিট হয়, ভীষণভাবে বমি করে। একটু বড় না হলে সেটা সম্ভব নয়। তো যাই হোক, কোনোভাবে ট্রেনে ওখানে খিদেও পেয়ে গেছিলো। লাস্টলি ওখানে কি করব, স্টেশনের ইনসাইডে যে মিয়ামরে ছিল, সেখান থেকে, সেদিনকে ছিল স্যাটারডে। তো স্যাটারডেতে তো অন্য কিছু খেতে পারবো না। তো সবাই মোটামুটি ভেজ হিসাবে ওই স্যান্ডউইচ কেনা হয়েছিল, চিজ স্যান্ডউইচ। তো ওইটাই সবাই খাওয়া হয়েছিল, মামামকেও তাই কিনে দেওয়া হয়েছিল। ওর ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো, ভাত তো সেরকমভাবে খেয়ে যাওয়া হয়নি। তো ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি, ট্রেনে উঠে বসে গেছি। তো ওইটাই স্যান্ডউইচটাই ও খাচ্ছিল বসে। আমাদের সেরমভাবে কিছু খাওয়া হয়নি, যেহেতু এতটা জার্নি করে এসেছি। মানে আমার একটা ভমিটিং টেন্ডেন্সির ম্যাটার থাকে। তো সেই জন্য আমি আর কিছু জোর করিনি, আমি নিজেও খাইনি। মামামকে কিনে দিয়েছিলাম, ওই স্যান্ডউইচ খেয়েছে। তো ওই কোনোভাবে 1 ঘন্টা কোনোভাবে রাখতে হয়েছে, তাছাড়া পসিবল হয়নি। এটা কোথায়? শতাব্দীর ভিতরে যারা জার্নি করেছেন তারা তো অলরেডি জানেনই। জেনারেলে বা সিটিং আর 2S যেগুলো হয়, সেকেন্ড চেয়ার কার যেগুলো, সেইগুলোতে এইরকম টাইপের সিনারিওটা থাকে ভিতরে। আর মামাম তো ভিতরে এসি পেয়ে তো একদম গড়গড় করে চলে গেছে। মানে বাড়িতেও ঠান্ডা লেগেছে বলে এসিটা এখনও স্টার্ট করিনি, যদিও অতটা গরম পড়েনি। কিন্তু যেহেতু ট্রেনের মধ্যে পেয়েছে আর এতটা রৌদ্রে জার্নি করে এসছে, ওর ন্যাচারালি এসি পেয়ে একদম নিজের মতো হাঁটা শুরু করে দিয়েছে। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা ট্রেনের মধ্যে অলরেডি রয়েছি। তো পৌঁছতে যেখানে আমাদের 3টে বর্ধমান নামার কথা ছিল, সেখানে আমরা বর্ধমান নেমেছি প্রায় 4টে। বাড়ি ঢুকতে 5:30 বেজে গেছে। তো এই টোটাল জার্নিটা হয়েছে শুধুমাত্র ট্রেন লেটের জন্য। আগের ট্রেনটা তো কোনোভাবেই মিস হয়ে গেছে, বাই চান্স শতাব্দী ছিল তাই জন্য পাওয়া গেছে। অন্যান্য ট্রেনগুলো অনেকটা লেট হয়ে যেত পৌঁছতে। তো বাড়িতে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে অলরেডি মাকে বললাম, তুমি সন্ধেটা দাও, আমি তোমার ভিডিওটা আপলোড করি। তো মা অলরেডি সন্ধে দিচ্ছে এখানে। আর মামাম তো এসেই খেলতে শুরু করে দিয়েছে, সে তো খেলতে চলে গেছে। তো এখানে মা সন্ধে দিচ্ছে। চলুন এবার ওকে দেখে আসি, বাইরেটা
কি করছে, কি অবস্থায় রয়েছে একবার দেখে আসি। কারণ এসেই তো একটা বিশাল বড় খেলার জায়গা পেয়ে গেছে। ফ্ল্যাটে তো অতটাও খেলার জায়গা অতটা হয় না, তো ন্যাচারালি এখানে যখন নিচে নামে গ্রাউন্ডে বেরোয় তখন ঠিক আছে। আর এখানে তো অনেকটা জায়গা পেয়ে গেছে বাইরে, তো দাদার সাথে খেলতে লাগিয়ে দিয়েছে একদম পুরো ব্যাডমিন্টন, ব্যাট বল যা পারছে তাই নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এই যে কি করছিস রে? কি করছিস? কি করছিস? কি বল খেলছিস? তো আজকে সবাই ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছে। আগামীকাল ভালো ব্লগ আসতে চলেছে, তো সবাই অবশ্যই সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার আগামীকাল। ধন্যবাদ।